সমস্ত প্রশংসা সমস্ত গুণগান কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম মুস্তক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, যার প্রত্যেকটা মুসলমান ইসলাম পেয়েছি, সেই নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা অল্প কিছুক্ষণ সময় কথা বলবো। আপনারা কথাগুলো লক্ষ্য করে শ্রবণ করবেন। এক টেনে এক খেলে এক মনে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা শোনার পর কথার উপরে আমল করতে হবে। আমি শুনলাম কিন্তু আমল করলাম না, তা হইতে পারে না। যে সম্মানিত মুসলিম ভাই, সম্মানিত মুসলিম বোন, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই কথাগুলো লক্ষ্য করবেন। আজকে গুরুত্বপূর্ণ একটি দিন, জুমআ বা শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে আদমকে তৈরি করেছি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে আদমকে আমি জান্নাতে দিয়েছি। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে আদমের দোয়া কবুল করে আদমকে আমি জান্নাতে দিয়েছি। আবার আদম আলাইহিস সালাম শুক্রবারের দিন মারা গেছে। এমন একটি দিন গুরুত্বপূর্ণ শুক্রবার। অনেক মানুষ শুক্রবারকে মূল্যায়ন করে না। অনেক মানুষ শুক্রবার মানে কি এটা বোঝে না। অনেক মানুষ মনে করে শনিবারের মতো হচ্ছে শুক্রবার, রবিবারের মতো হচ্ছে শুক্রবার, এরকমই মানুষে মনে করে। কিন্তু সপ্তাহে সবচেয়ে উত্তম দিন হচ্ছে, সবচেয়ে ভালো দিন হচ্ছে, সেটা হচ্ছে শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে পৃথিবী তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই পৃথিবী শুক্রবারের দিন ধ্বংস করে দিবে। এই শুক্রবারের দিন কিয়ামত হবে, এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবারের দিন সুন্দর করে ওযু করবে, সুন্দর করে গোসল করবে, এমনকি হেঁটে হেঁটে মসজিদে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলনামায় এরকম নেকি দেওয়া হয়, এক বছর নফল সিয়াম আদায় করলে যত নেকি হয়, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত নেকি দান করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি শুক্রবারের দিন হেঁটে হেঁটে মসজিদে আসবে, ইমামের খুতবা শ্রবণ করবে, এমনকি ইমামের সাথে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলনামায় এত নেকি দান করা হয়, এক বছর তাহাজ্জুদের সালাত আদায় করলে যত নেকি হবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এত নেকি দান করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু ভাবেন, একটু চিন্তা করুন, শুক্রবার মানে কি? অন্য অন্য দিনে এরকম নেকি পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ দিন, যে দিনে ফজর থেকে ফজরের সালাত
সালাতের পর থেকে খুতবা চলার আগ পর্যন্ত দুই রাকাত করে সালাত আদায় করা যায়। সেটা হচ্ছে শুক্রবারে ফজরের সালাতের পর থেকে খুতবা চলার আগ পর্যন্ত দুই রাকাত করে সালাত আদায় করা যায়, অন্য দিনে যায় না। সেটা কোন দিন করা যায়? শুক্রবারে করা যায়। তাহলে একটু ভাবেন শুক্রবার কত গুরুত্বপূর্ণ দিন। শুক্রবারের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের জন্য যারা বাড়িতে রয়েছে সবার কাছে দোয়া করি, সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুক্রবারের দিন ফেরেশতারা খাতা কলম নিয়ে মসজিদের গেটে ফেরেশতারা খাতা কলম নিয়ে বসে থাকে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যেরকম ভাবে শুক্রবারে খুতবার আজানের আগে যেই সব মানুষ মসজিদে প্রবেশ করে ওই সবের ব্যক্তির নাম ফেরেশতারা খাতার মধ্যে তুলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম মেম্বরে দাঁড়িয়ে যায়, যখন মুয়াজ্জিন আযান দেয়, তখন ফেরেশতারা খাতা কলম বন্ধ করে ইমামের খুতবা শ্রবণ করে। এই হাদিসে প্রমাণ করে খুতবা চলার অবস্থায় যেই সব মানুষ মসজিদে প্রবেশ করবে একজনের নাম খাতার মধ্যে তোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাতা দিবে। খাতার মাধ্যমে তিনি বুঝতে পারবে ফজরের সালাত আদায় করেছে, এটার লিস্টে আছে। যোহরের সালাত আদায় করেছে, এটার লিস্টে আছে। আসরের সালাত আদায় করেছে, এটার লিস্টে আছে। মাগরিবের সালাত আদায় করেছে, এটার লিস্টে আছে। ইশারের সালাত আদায় করেছে, এটার লিস্টে আছে। যাকাত দিয়েছে, এটার লিস্টে আছে। হজ করেছে, এটার লিস্টে আছে। সিয়াম পালন করেছে, এটার লিস্টে আছে। এই সব ব্যক্তি খুতবা চলার অবস্থায় মসজিদে প্রবেশ করবে, ওদের নাম খাতার মধ্যে তোলা হবে না। শুক্রবারের দিন লিস্টটা তারা দেখতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বলবেন, হে আল্লাহ, আমি তো শুক্রবার দিন মসজিদে প্রবেশ করেছিলাম, আমি তো শুক্রবার একটাও মিস করি না, আমি তো প্রত্যেক জুমার সালাত আদায় করেছি। আল্লাহ, তোমার ফেরেশতারা এই শুক্রবারের লিস্টটা কেন করলো না? তখন আল্লাহ বলবে, বান্দা, তুই কোন সময় মসজিদে প্রবেশ করেছিলে? আপনি বলবেন, আল্লাহ, যখন মুয়াজ্জিন আযান দিয়েছিল, ইমাম যখন খুতবা দিয়েছিল, তখন আমি মসজিদে প্রবেশ করেছিলাম। আল্লাহ বলবে, বান্দা, এই জন্য আমার ফেরেশতারা এটা লেখায় না। বোঝা গেল খুতবা চলার অবস্থায় যেই সব মানুষ মসজিদে